গত ২৭ বছরে ঢাকার ১৫০টি নদী কি অবস্থানে রয়েছে এ নিয়ে তথ্যচিত্র নির্মাণ করা হচ্ছে। নদীগুলোর বেজ লাইন সার্ভেও করা হবে। ইতিমধ্যে উপগ্রহ চিত্রের মাধ্যমে নদীর ম্যাপিং কার্যক্রম শেষ করেছে একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। নদীমাতৃক বাংলাদেশে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে জীবন, জীবিকা, জীববৈচিত্র্য ও শক্তিশালী সাংস্কৃতিক ঐতিহ্য। ১৯৯১-১৯৯২ সালকে ভিত্তি ধরে ঢাকা বিভাগের ১৫০টি নদীর বর্তমান অবস্থান, দূষণ, জীববৈচিত্র্য এবং নদী তীরের ৫০০ মিটারের মধ্যে মানুষের জীবন, জীববৈচিত্র্য, বাজার ব্যবস্থাপনা ও ঐতিহ্য নিয়ে গবেষণামূলক কাজ করবে রিভার অ্যান্ড পিপলস নামের একটি প্রতিষ্ঠান। গবেষণা কাজের বিশদ তুলে ধরা হয় এক মতবিনিময় সভায়। গত ২৭ বছরের মরফোলজিক্যাল স্টাডি আমরা করেছি। মরফোলজিক্যাল স্টাডি করার পর আমরা যে পরিবর্তনটা আমরা পেয়েছি রিভার কোর্সগুলোর মধ্যে, সেই পরিবর্তনের মধ্যে আমরা এখন ফিল্ডে যাব। ফিল্ডে গিয়ে আমরা এটা অ্যাসেসমেন্ট করবো এই চেঞ্জ, রিভার কোর্সের চেঞ্জগুলো কতটুকু হয়েছে এবং আপনার চ্যানেল এবং ব্যাংক ফিচার্স কতটুকু পরিবর্তন হয়েছে। সভায় অংশ নিয়ে মতামত ও পরামর্শ দেন নদী সংশ্লিষ্টরা। রিভারের যে মরফোলজিক্যাল চেঞ্জ হচ্ছে, কোর্সের চেঞ্জ হচ্ছে, তার কিন্তু অলরেডি রেকর্ড আছে। তাহলে অ্যাড হোক, কিন্তু ডুপ্লিকেট হয়ে একটা মিসলিডিং ইনফরমেশন যেন না যায়, কারণ যেখানে যে কুড়িটা কমন সেটা যেন ওর সঙ্গে একটা মিল থাকে। দ্যাটস মাই পয়েন্ট। অনেক নারী কিন্তু আছেন যে একসময় মাছ ধরতেন ওখানে, মাছ ধরে জীবন চালাতেন। কেউ আছে শামুক সংগ্রহ করতেন। আসলে এখন এই পরিস্থিতিটা কেমন? বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নদীতে বিভিন্ন প্রকারের নৌকা আছে তো, এবং নৌকা আমাদের একটি কৃষ্টি সভ্যতার অংশ। কোন নদীতে কি ধরনের নৌকা আছে এটার যদি একটা ধরেন কি বলা যায় যে মানে প্রথাগত সেই মানে ঐতিহাসিক কোনো বিবরণ আমরা তুলে নিয়ে আসতে পারি। নৌপথ গতিশীল করার পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদন ব্যবস্থাপনার সম্ভাব্যতা যাচাইয়েরও পরামর্শ আসে ওই সভায়। হোস্ট কমিউনিটি দরকার হবে দুইটা কারণে। একটা কারণ হলো যে আপনার কস্ট মিনিমাইজ করা, দ্বিতীয় কারণ হলো যে হোস্ট কমিউনিটিকে ওনারশিপের মধ্যে নিয়ে আসা। ওইখানে ডাটাবেস অনেক আছে, সুতরাং ওটার সাথে অ্যাড করে যদি করা যায় সেটাই ভালো হবে। অনেকগুলো নদী আসলে ৭১-এর সাক্ষী, সেগুলো আমরা তুলে আনবো। সময়োপযোগী এবং এটা খুব নিডেড একটা রিসার্চ, কিন্তু এই রিসার্চটা আসলে মানে হু ইজ গোইং টু বাই, আপনি এটা কোথায় সেল করবেন? গবেষণা কাজ করতে লাগবে ১ বছর, আর শীঘ্রই মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।